একটা মেয়ে যেখানে জন্ম হচ্ছে, বড় হচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, বাড়ছে, তারপর যখন তার বিয়ে হয়ে যায় সেই বাড়িটা হয়ে পর হয়ে যায়। সেটা তখন তার বাপের বিয়ে হয়ে গেলে কেন বারবার বলতে হয় যে তাকে মেনশন করে দিতে হয় আমি বাপের বাড়ি যাচ্ছি? কেন বলা যাবে না ওই বাড়ি গেলে কেন মানুষ বুঝতে পারে না? কিন্তু একটা ছেলে যখন যায় তখন যদি বলে সেও তো তার বাবার বাড়িতেই থাকবে, তখন সে তো বলে না যে আমি বাপের বাড়ি যাচ্ছি, তো যেতে বাড়ি যাচ্ছি। সবসময় কেন এরকম আলাদা নিয়ম? সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এদিকে দেখো একটু দুধ গরম করে নিয়েছি কারণ মেয়েকে একটু দুধ রুটি খাওয়াবো। আর এদিকে মা ঘুম থেকে উঠে দেখেছি তার মার পুজো দেওয়া, তারপরে এখন সবজি টবজি কাটা হয়ে গেছে। দেখো অলরেডি টমেটো, পেঁয়াজ, রসুন কুচি, কারি পাতা সব রেখে দিচ্ছি। এখন ছোলার ডাল করছে আর বলতে যে তুই তো অনেকদিন পরোটা খাস, একটু পরোটা করে দিচ্ছ। এই জন্য একটু পরোটা খেয়ে একটু রাস্তার দিকে যাওয়ার ছিল, দোকানে বাইরে যাওয়ার ছিল বলে একটু সেখান থেকে এদিকে ঘুরে আসলাম। দেখো ঘুরে টুরে আর বাইরে এত রোদ্দুর না, তাড়াতাড়ি কাজটা শেষ করে এসেছি। এসে একটু মেয়েকে আপেল খাওয়াচ্ছিলাম, ও শেষটুকু খাওয়াচ্ছি, ওটা একটু চেপে চেপে খাচ্ছি। কালকে মাংস এনেছিলাম, চিকেন ভাজি, আর ওখানে খেলার সাথী পেয়েছে, তার সাথে এখন খেলাধুলা করছে। আর দেখো না এরা কি সুন্দর সেলুনে যেমন পার্লারে চুল কাটা হয় সেগুলি এখন খেলাধুলা করছে। আজকে একেবারে কাটিয়ে গরম পড়েছে, আমি আসলে গরমটা বেশি বেশি করতেই হবে তাদের, আমার সঙ্গে মনে সত্যিটা আছে আর কি। তো থেকে মাংস দিয়েছিল, সে আর খাইনি গরমে, তাই রাত্রিবেলা খাওয়া হয়নি, তো আজকে দুপুরেই খাওয়া হবে। ফ্রাইড রাইস করছি, কারণ মেয়েরা ভীষণ পছন্দ ফ্রাইড রাইস। কি সুন্দর লেবু গাছ দেখা যাচ্ছে, আরো চিত্তে বসে গেছে দেখি। তুমি সকো এগুলো করছো, দেখো এই যে এগুলো চিত্তে বসে গেছে। আর দেখো গাছ, এটা লগা ঠগা দিয়ে ভালো ভাবে পড়া যাবে, কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের বাড়ি এই বিকেলবেলাটা সকালবেলাটা আমার ভীষণ প্রিয়, কারণ কি সময় গাছগুলো এত সুন্দর লাগে, প্রকৃতিটা। তো যাই হোক, যে কথাটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা করছি, এটা আমার নিজস্ব মতামত, সো প্লিজ কেউ কিছু মনে করো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ সিরিজ মিষ্টি সিরিজে তোমাদের আরেকবার স্বাগত জানাই। সো আজকে আমি মেনলি কিছু কথা বলতে এসেছি, কারণ আমি যেহেতু আজকে আমার এই বাড়িতে এসেছি সেই উপলক্ষে কিছু কথা। তো আমি যখন এখানে আসলাম তখন একজন জিজ্ঞেস করলো কি কোথায় যাচ্ছ, এই তো আমি ওই বাড়ি যাচ্ছি। বলে ওই বাড়ি মানে? কিছু ওই বাড়ি মানে তো আরেকটা যখন শ্বশুরবাড়িতে থাকি, ওই বাড়ি মানে নিশ্চয়ই আমার বাবার বাড়িই হবে। তো না, সেখানে তাকে মেনশন করে দিতে হবে না বাপের বাড়ি। কিন্তু কেন কেন আমি মেনশন করবো? যেখানে আমি জন্মেছি, থেকেছি, খেলেছি, বড় হয়েছি, আমার বিয়ে হয়ে গেছে বলে সেটা আমার বাপের বাড়ি উপাধি পেয়ে গেল? কই একটা ছেলে তো কখনো বলে না যে কি আমি তো কারোর সঙ্গে দেখা হলে যদি ছেলেটার সঙ্গে দেখা হয় তখন কী করছো, তোমরা কোথায় যাচ্ছ, এই তখন খেলে টেলে বাড়ি যাচ্ছি। কই সে তো বলবে না আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, কারণ সেটাও তো তার বাবার বাড়ি। তাহলে আমি কেন বলবো বা আমাদের কেন বলতে হবে? এটা আমার অবশ্যই নিজস্ব মতামত, কেউ প্লিজ কিছু মনে করবেন না। আমার মনে হয় একটা মেয়ে যেখানে বড় হচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, জন্মাচ্ছে, খেলছে, হেসে খেলছে, তার ওই যে বাড়িটার সঙ্গে আর্থিক সম্পর্ক, তো সেখানে বড়ো হয়ে উঠছে, পড়াশোনা করছে, সেখানে হঠাৎ করে যেহেতু বিয়ে হয়ে গেলে সেখানে তার বাপের বাড়ি উপাধি দিতে হবে, নইলে হবে না। সেটা আমার একদমই মনে হয় না, কারণ এই একই কাজ তো একটা ছেলেও করছে। কারণ সে তো জন্মেই আর একটা বাড়ি কিনে ফেলছে না, জন্মেই তো কোনো কাজ করছে না, সেও তো তার মা বাবার ডেরায় রয়েছে, তাকে সেও ওখানে পড়াশোনা করছে, বড় হচ্ছে, মা বাবার ভালোবাসা পাচ্ছে। তাহলে সে যখন রাস্তা দিয়ে যাবে তখন তাকে বলতে হবে যে না তুমি কোথায় যাচ্ছ, না বাড়ি যাচ্ছি। কিন্তু আমাদের যখন বৌদি কোথায় যাচ্ছে, আমি বাপের বাড়ি যাচ্ছি, না এইটা আমার একদমই আমার ভালো লাগে না এটা শুনতে। আমি প্রথমে ব্যাপারটা কোনোভাবে দেখিনি, যেহেতু আমার সঙ্গে তুমি দেখা হচ্ছে ওই বাড়ি, যেহেতু বললাম কি ওই বাড়ি ভাবছি মনে হয়তো আমার 2-3টে বাড়ি আছে, কিন্তু এই জিনিসটা তো ঠিক। তো এটা আমার নিজস্ব মতামত, আর এটা প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ এটা আমার হঠাৎ করে চোখে লাগলো তাই আমি বললাম। তো এটা প্লিজ কেউ গায়ে লাগাবেন না, এটা আমার একদম নিজস্ব মতামত। আর সন্ধ্যা হতেই আর আমি না ওই বাড়িতে গেলেই আমার একটু চাউমিন রাত্রিবেলা খেতে ইচ্ছে করে, আর কিছু খাই না খাই একটু রাত্রিবেলা একটু চাউমিন খাবো,
চিলি চিকেন যেমন ভালো লাগে, বাট চিলি চিকেন সবসময় হয়ে ওঠে না। আর এখানে দেখো মেয়ে এসেছে ফুচকা খেতে, যে আসলে আমি খাবো আর মেয়েকে খাওয়াবো না তাই তো হয় না, কারণ ও যেহেতু চাউমিন খায় না যথেষ্ট ঝাল, সো ওকে তো বাড়িতে বানিয়েই দিই। আর দেখুন এই ফুচকাটার জন্য ফুচকা খাচ্ছে, আর আমরা এখান থেকে ফুচকা খুব ভালো খাই, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর যেহেতু গরমও পড়েছে ওই জন্য রাত্রে চাউমিন খাওয়া বলে আর ফুচকাটা মানে অ্যাভয়েড করে গেলাম। আর দেখো না এসেই বসে পড়েছি চাউমিনের বাটি টাটি নিয়ে একেবারে, সত্যি মানে আর আমি জানি না বাড়ির চাউমিন কেন দোকানের মতো হয় না, অন্তত আমার হয় না। মানে বাড়ির চাউমিন বাড়ির মতো আর দোকানের চাউমিন দোকানের মতো, দুটো আলাদা। আর আমার ভীষণ ভালো লাগে চাউমিন খেতে, সো এর জন্য রাত্রিবেলা ডিনারটা করলাম এই চাউমিন দিয়ে। সো তোমরা আমার মতো কে কে এরকম চাউমিন দিয়ে ডিনার করো কেউ একটু বলবে? ভালো থেকো, সুস্থ থেকো, মন ভালো রেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।